দরজা আপনার একটা 87 এগুলো সেফটি মিড আরসো পাওয়া যায়, টিস্যু পেপার পাওয়া যায়, টোয়েল লাইটারও পাওয়া যায় কম দামে বেশি। আমরা কল্যাণী ক্রস করে যাচ্ছি এখন। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে, বলে দেবো? ঠিক আছে, স্টেশনে নেবেই বলবো তোমাদের, দাঁড়াও। আজকেও একটা দারুণ জায়গায় যাচ্ছি আমরা। চাকদা স্টেশন পেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে চাকদা। প্রচুর কলা গাছ, দেখো কলা চাষ হয়েছে এখানে। না, কৃষ্ণনগরের যে লোকাল যে স্পটগুলো আছে, 6টা বা 7টা স্পট আছে, তো সেই স্পটগুলো আজকে আমরা একটু কভার করব। তো এই দাদার টোটোতে করব। এই দাদার নাম কি? দাদা একটু নামটা বলো। আচ্ছা দাদা, তোমার কোনো ফোন নাম্বার আছে? ফোন নাম্বারটা বলো। 816752 তাহলে দেখো, দাদার ফোন নাম্বারটা তোমরা শুনলে, এটা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এই দাদার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যখন কৃষ্ণনগর আসবে। চলো টোটোয় ওঠা যাক। ক্যাথিড্রাল চার্চ অপূর্ব সুন্দর, মানে কৃষ্ণনগর যে তার মৃৎশিল্পে বিখ্যাত, এই মূর্তিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সেটাই। আর এই দেখো চার্চ। এই হচ্ছে চার্চ বা ক্যাথিড্রাল। জাস্ট আমি ভেতরে ঢুকছি। জেসাসের বিভিন্ন সময়ের বিভিন্ন রকম মূর্তি, মানে ওনার বার্থ থেকে আর ওনার চলে যাওয়া সবটাই এখানে দেখো দেখানো আছে। দেখো আমি একটা 360 ডিগ্রি মোডে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। কি দারুণ না? কাছে নিয়ে যাচ্ছি, দেখো। এই যে জেসাস। দেখো জাস্ট ওয়াও, ভীষণ মন কাড়া একটা অ্যাটমসফিয়ার এখানে। এই দেখো, দারুণ লাগছে না? চেয়ারের জন্য দেখো পরপর বেঞ্চগুলো রাখা আছে।
এই হচ্ছে চার্চের পরিবেশ। আমরা আজকে এসে উপস্থিত হয়েছি কৃষ্ণনগরে। আর আজকে 5th এপ্রিল। আর 5th এপ্রিল যেরকম অ্যাটমসফিয়ার থাকা উচিত, প্রচণ্ড গরম কৃষ্ণনগর, তাই না? কিন্তু দেখো এখানে বৃষ্টির ওয়েদার, আকাশ মেঘলা। আর কৃষ্ণনগর তো প্রেমের শহর, আর প্রেমের শহর হিসাবেই আমরা কৃষ্ণনগর আমাদের কাছে পরিচিত। সেই রকমই ঠিক অ্যাটমসফিয়ার, প্রেমের অ্যাটমসফিয়ারই এখানে। আর এখানে 12 দোলের যে মেলাটা হয়, সেই মেলাটাও হয়তো আমরা আজকে দেখতে পাবো এখানে। এছাড়াও কবি নজরুলের ভাষায় এটা পুতুল নগরী, পুতুল খেলার শহর। হ্যাঁ, এখানে মৃৎশিল্প তোমরা জানো পৃথিবী বিখ্যাত। তো সেই কৃষ্ণনগরে আজ আমরা আকাশ মেঘলা প্রেমের শহরে বোধহয় সঠিক দিনেই এসে পৌঁছেছি। ঘুরে দেখবো আজকে কৃষ্ণনগর। আর আমার হিডেন মাইন্ডসেট তোমরা আছো, তোমরা তো সঙ্গে আছোই। চলো যাওয়া যাক। আর আজকে যে কৃষ্ণনগর আমরা এসছি, সেটা আমরা পুরুলিয়া গিয়েছিলাম ভবঘুরে.com-এর সঙ্গে। তাদের সঙ্গে, ওরা অ্যাকচুয়ালি আমার বন্ধু স্থানীয়, ওদের সঙ্গেই এসছি আজকে কৃষ্ণনগরে। আর আমার পিছনে সেই প্রাচীন ক্যাথিড্রাল চার্চ, যে চার্চ আমরা ফার্স্ট আমাদের যে স্পটটা আমরা আজকে দেখলাম, সেটা হচ্ছে এই চার্চটাই। তো চার্চ দেখে এখন আমরা নেক্সট যে গন্তব্য সেখানে। ব্রত বলে, কি বলে গো? ওইটা তোর এই দেখো চার্চের ঠিক উল্টো দিকে এই জায়গাটা, এটাও ভীষণ সুন্দরভাবে সাজানো। পাশেই একটা পুকুর আছে। দেখো এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমা। ইনি খুবই জাগ্রত এখানে। তো এখানে পুজোর সময়, জগদ্ধাত্রী পুজোর সময় খুব ধুমধাম করে এই পুজো হয়। তো এই হচ্ছে বুড়িমার প্রতিকৃতি আর এই মঞ্চ। দেখো এই যে লেখা আছে বুড়িমা। রূপা মন্দির, এই রূপা মন্দিরেও দেখো এইখানে পর পর দোকানগুলো, এক একটা নাম আছে এক এক রকম। সেই নামের দোকানগুলো, বিভিন্ন নামের যে দোকানগুলো, সেখানে কিন্তু এই মৃৎশিল্পীরাই তাদের পসরা সাজিয়ে বসে। পুতুলগুলো দেখাচ্ছি, ইনাদের তৈরি, অপূর্ব সুন্দর। দেখো গোপাল ভাঁড়, জানো তোমরা গোপাল ভাঁড়ের জন্য বিখ্যাত এই গৌরনী। এই গোপাল ভাঁড়েরও ছোট ছোট মূর্তি দেখা যাচ্ছে। বড় লক্ষ্মী গণেশ দেখো, পাও এই মূর্তিগুলো দেখো শুধু, কি দারুণ। দেখো 40 টাকার গণেশ, খুব সুন্দর দেখতে। এটাতে সেরামিক নেই না, এটা শুধু মাটি মাটি। কি সুন্দর না বুদ্ধ মূর্তি। হ্যাঁ, দারুণ দারুণ মূর্তি, মানে শিল্পীরা সত্যি। হ্যাঁ, তোমরা শুধু দেখো যে কৃষ্ণনগর কেন বিখ্যাত। এই যে শিল্পকর্ম, এটা কিন্তু সব জায়গায় তুমি পাবে না, যেখানকার যেটা বিখ্যাত। ভীষণ সুন্দর। দেখো দেখো জুয়েলারিসও প্রচুর আছে, পোড়া মাটি, মাটির তৈরি, ফ্রেমে করা আছে দেব দেবতার মূর্তি। আগে এগুলো সব এই মাটিতে বসে বিক্রি হতো না, আগে তো এরকম দোকান ছিল না। আমি অনেক আগে রবীন্দ্রনাথ ঠাকুর, সিস্টার নিবেদিতা, এইভাবে পর পর মহাত্মা গান্ধী, স্বামীজি, প্রচুর মূর্তি এখানে, আবুল কালাম।
আর এই আমাদের জাতীয় এমব্লেম। এখান থেকেই আমি গোপাল ভাঁড়টা কিনলাম। সুন্দর দেখো এই গোপাল ভাঁড়গুলো। ও সেট, দেখে নাও, এত সুন্দর সুন্দর মূর্তি কৃষ্ণনগরের ঘূর্ণিতেই তোমরা পাবে। ছোটবেলায় আমরা প্রচুর এরম পুতুল কিনেছি। তাই সরকারের কাছে অবশ্যই অনুরোধ, এই মৃৎশিল্পীদের পাশে আপনাদের দাঁড়ানো উচিত, কারণ এটা দেশের গৌরব। কারণ আন্তর্জাতিক স্তরেও এই মৃৎশিল্পের কদর আছে। এই যে দাদার সঙ্গে আমরা এই দোকানে ঢুকলাম, আর এত সুন্দর সুন্দর চারদিকে মূর্তি বা পুতুল দেখে, যেটা কৃষ্ণনগরের পুতুল, যেটা বিখ্যাত। তো দাদা এই দোকানের কর্ণধার, তো দাদার কাছে একটু জেনে নেবো এই দোকানটা কবে থেকে দাদা? এটা 2019 সালে ডিসেম্বর মাস 25 ডিসেম্বরে উদ্বোধন করেছিল। মানে এখানে যে মূর্তিগুলো বা পুতুলগুলো আমরা দেখছি, এগুলো কোথা থেকে, মানে আপনারা নিজে হাতে তৈরি করেন? আমরা নিজেরা করি, কর্মচারীকে অর্ডার দিই, সেই হিসেবে আমরা দেখে। আচ্ছা, আর আপনারা যে এত মূর্তি তৈরি করছেন, বিক্রি কি রকম এখন? বিক্রি ভালো আছে, দেশ বিদেশ থেকে বিভিন্ন লোকজন? হ্যাঁ। আর এমনি ধরুন আপনাদের যে এত পরিশ্রমের একটা কাজ, সেই হিসাবে আপনারা সরকারি অনুদান কিছু পান? অনুদান আগে পেয়েছিলাম, হ্যাঁ, এখন আর সেটা প্রয়োজন সেইভাবে পান না। হ্যাঁ, তো সরকারি অনুদান পেলে আপনারা হয়তো আরো বৃহৎ মাত্রায় করতে পারতেন। দিয়েছি, কিন্তু এখন আর সেটা প্রয়োজন হয় না বলে আমরা। আচ্ছা, মানে আপনারা নিজেরা কাজ করে সন্তুষ্ট। হ্যাঁ হ্যাঁ, তো ওনারা সরকারি অনুদান, ওনার কথায় ওনারা পেয়েছেন এবং সেই অনুযায়ী ওনারা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওনাদের ব্যবসা প্রতিষ্ঠা করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো ঠিক, নমস্কার দাদা, থ্যাংক ইউ। দেখো এই মূর্তিটা দেখো, শুধু এরকম অনেক দোকান তোমরা পর পর পাবে এখানে। আর টেরেসার কত বড় একটা মূর্তি, যে দেখো সুবীর পাল, ইনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী। উনার এখানে কারখানা আছে। বেসিক কালারটা দেওয়া হচ্ছে না, এটা প্রাইমার হচ্ছে। ও, এটা প্রাইমার হচ্ছে। দেখো এটা ওয়ার্কশপ। এখানে শিল্পী সুবীর পাল কোনজন? ভেতরে আছেন। দেখো ওয়ার্কশপটা দেখো, প্রচুর মূর্তি এখানে। ভীষণ সুন্দর, দেখো প্রত্যেকটা মূর্তি কত ডিটেলিং এর কাজ। কেন কৃষ্ণনগর বিখ্যাত সেটা বোঝাই যাচ্ছে। এই যে দেখো এখানে শিল্পী তৈরি করছেন, এটা দেখাও কিন্তু একটা গর্বের বিষয়। দেখো কি সুন্দর তৈরি। আমরা এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত শিল্পী সুবীর পালের সামনে। তো উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী। আমাদের সৌভাগ্য ওনার সঙ্গে দেখা হয়েছে। তো এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে ওয়ার্কশপ ভর্তি বিভিন্ন ধরনের মূর্তি, আর সেগুলো তোমাদের দেখাতে পাচ্ছি। এটা ভীষণ ইচ্ছা ছিল আমার দেখার, যে শিল্পীরা কিভাবে কাজ করেন। তো এটা কতদিন ধরে দাদা এই ওয়ার্কশপ, বা আপনি কতদিন ধরে? অনেক পুরনো, ধরুন আপনার 200 বছর আগেকার সব পুরনো এইগুলো আর কি। আচ্ছা, অনেক দিন ধরে এইসব কাজগুলো হচ্ছে। আচ্ছা, পূর্বপুরুষরা করতেন আগে, আমরাও করছি এখন। আচ্ছা। তো আপনি কি কৃষ্ণনগরে? আচ্ছা,
আপনি কি কৃষ্ণনগরের আমি বাসিন্দা? হ্যাঁ এখানকারই বাসিন্দা আচ্ছা, একদম, আচ্ছা, যেখানে আচ্ছা। শিল্পীদের হ্যাঁ। প্রাণ কেন্দ্র সেখানেই আচ্ছা। আমাদের। ওকে, আর আপনার শেখা মানে এই যে ধরুন এটা শেখা, এটা কি পূর্বপুরুষের কাছ হ্যাঁ থেকে? হ্যাঁ, এটা বাবার কাছ থেকে শেখা। আর আচ্ছা। ঠাকুর দাদারাও সব এইসব কাজই করতেন। ওকে ওকে। হ্যাঁ, তো এইসব থেকে আমাদের দেখে শেখা, দেখে শেখা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেই এই যে শিল্পকর্ম, ধরুন এই যে এত বড় ওয়ার্কশপ, এটা আপনি যে এত ধরনের শিল্পী এখানে কাজ করছেন, তো এখানে আপনাদের কি বাইরে থেকেও আপনাদের হ্যাঁ, কাছে? আমাদের ভারতবর্ষর প্রত্যেকটা রাজ্য থেকে আসে এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের অর্ডার আসে, সেগুলো আচ্ছা। আমরা করি, আচ্ছা। সাপ্লাই দিই। আচ্ছা। এবং শুধু তো মাটির হয় না, এখানে পাথরের মূর্তিও হয়, ও, আচ্ছা। ব্রঞ্জেরও হয়, আচ্ছা ফাইবার গ্লাসের মূর্তি হয়। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা। এরকম বিভিন্ন মেটেরিয়ালসেরও হয়। ওকে ওকে তো ওকে। মাটির ছোট ছোট যেগুলো মিনিয়েচার ফর্মে থাকে সেগুলো বেশিরভাগই মাটির থাকে, আচ্ছা। আর বাকি বড় টড় মূর্তিগুলো ওগুলো ফাইবার গ্লাস বা পাথর বা ব্রঞ্জের হয়। মানে নষ্ট হওয়ার সম্ভাবনা হ্যাঁ, কম। ওগুলো যেহেতু হ্যাঁ। বাইরে টাইরে অনেক যায়। প্রতিষ্ঠানে থাকে, তো সেই জন্য ওগুলো অন্য মেটেরিয়ালসে ট্রান্সফার করতে হয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা, আপনাকে হ্যাঁ। অনেক ধন্যবাদ, আপনি এতটা সময় দিলেন। ঠিক ঠিক। এই যে দেখো কতটা যত্নের সঙ্গে উনি তৈরি করছেন। এটা কি শ্রী চৈতন্যদেবের মূর্তি? হ্যাঁ, দেখা একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো। এটা একদম মাটির তৈরি হচ্ছে, পরে এটা ফাইবার গ্লাসে ট্রান্সফার হয়ে ও যাবে। আচ্ছা, বাহ। মানে আগে মাটির করতেই হয় হ্যাঁ, প্রত্যেক। তার ওপরে আপনার হ্যাঁ, এটা। তারপরে বিভিন্ন প্রসেস অনুযায়ী ওটা ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। আর আপনার আরেকটা কথা, যে মৃৎশিল্পের এখন যে ধরুন অনেক তো সাবস্টিটিউট বেরিয়ে গেছে, তো সেই রেসপেক্টে মৃৎশিল্পের বাজার এখন কি রকম, মানে আপনাদের? দেখুন, মাটির পুতুল বরাবরই একটা ডিমান্ড ছিল, আছে, থাকবে। হয়তো সাময়িক, হয়তো বিভিন্ন মেটেরিয়ালসে যেহেতু আমাদের বিদেশ থেকে কিছু আসে ছোট পুতুল বা মূর্তি, তো সেই হিসেবে যে খুব কমে গেছে এমনটা বলা যায় না। এখনো আচ্ছা। কৃষ্ণনগর শিল্পের যথেষ্ট চাহিদা আছে কদর এবং আছে অবশ্যই। কৃষ্ণনগর শিল্পের যে নিখুঁত কাজ হ্যাঁ। সেটা একমাত্র কৃষ্ণনগরেই হয়। না অবশ্যই। সেই জন্য কৃষ্ণনগরে মাটির পুতুলের চাহিদাটা খুব একটা কমেছে বলবো না। হ্যাঁ, হয়তো গুণমান হয়তো কমাতে হচ্ছে মার্কেট প্রাইস Market price নাহলে অনুযায়ী, ভালো কাজ এখনো সৃষ্টি হয় বা হচ্ছে। আচ্ছা, কিছু ভালো কাস্টমার থাকেন, তারা ভালো কাজ নেন। আর কিছু হয় প্রোডাকশন হয় যেগুলো মার্কেটে বিক্রির জন্য সাধারণ, তো সেগুলো প্রোডাকশন হয়, সেগুলো দাম কম থাকে। আচ্ছা, আর বিদেশেও তো আপনাদের হ্যাঁ, এক্সপোর্ট তো বিদেশে হয়। যায়, হ্যাঁ, বিদেশে যায়, বিভিন্নভাবে যায় এবং বিভিন্ন রকমের যায়, দেবদেবী মূর্তি থেকে আচ্ছা, animal বিভিন্ন থেকে, ধরনের সব মূর্তি। রকমই যায়। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, আপনাকে থ্যাংক ইউ। এসছি আর সরপুরিয়া খাবো না সেটা তো হয় না, এই হচ্ছে সরপুরিয়া। আর সেই গুড্ডি রাতে এই হচ্ছে জলঙ্গি নদী, জলঙ্গি নদীর তীরেই কৃষ্ণনগর, কিন্তু ওই হয় না যে প্রকৃতিকে আমরা সঠিকভাবে ব্যবহার করছি না, তার উদাহরণ নিশ্চয়ই নদীটার অবস্থা দেখেই বুঝতে পারছি। নদী সংলগ্ন একটা পার্ক আছে, সেই পার্কের মধ্যে আমরা এখন যাচ্ছি। এই হলো সেই পার্ক। আর দেখো, ভালোবাসার শহর কৃষ্ণনগর, ওই যে বললাম প্রেমের শহর। যে নিচে একটা সেলফি জোন আছে দেখা যাচ্ছে, আর এখানে পার্কটা মোটামুটি পরিষ্কার। এই যে আমার ভালোবাসার শহর কৃষ্ণনগর, এই হচ্ছে ছোট্ট একটা পার্ক, বসার জায়গা আছে, আর গাছগুলো দেখো ওয়েল মেনটেন, বোঝা যাচ্ছে। এখানে বাচ্চাদের একটা পার্ক আছে, স্লিপ, দোলনা এইসব আছে। এখানে দেখো একটা ক্যাফের সামনে এই টেবিল, তবলা দিয়ে টেবিল চেয়ারের কনসেপ্ট সাথীদি করছে দেখো। আর গুড্ডি একই তো, আর সবসময় পোজ, অ্যাঙ্গেল, ক্যামেরা সেটিং এইসবে ব্যস্ত।
আর এই যে বললাম দোলনা স্লিপ। সে অধর মিষ্টান্ন ভাণ্ডার দেখতেই পাচ্ছ। এখানে সব থেকে পুরনো 113 বা 14 বছরের পুরনো মিষ্টান্ন ভাণ্ডার। আর কৃষ্ণনগর তো জানো সরপুরিয়া সরভাজার জন্য বিখ্যাত, তো এখান থেকে সরপুরিয়া বা সরভাজা একটু নেওয়ার ইচ্ছা আছে। এই যে এখানে অমর, হ্যাঁ দেখো তৈরি হচ্ছে সরপুরিয়া, বিখ্যাত সরপুরিয়া। নরম দাদা, নরম নরম নরম, জুড়া লেগে যাবে গায়ে গায়ে। হ্যাঁ তো আচ্ছা তুমি একটা কাজ করো না, অল্প একটু সরপুরিয়া নেবো না তোমার দোকান থেকে, সেটা হতে পারে না। অল্প একটু দাও না, সরপুরিয়া নিয়ে যাবো। 4 পিস না 5 পিস? 4 পিস দাও। এটা কত করে পিস? ওজন করে দেখো। অধর মিষ্টান্ন ভাণ্ডারে এসেছি আর সরপুরিয়া নেব না, সেটা তো হতে পারে না। তো অল্প সরপুরিয়া নিচ্ছি, আর সর ভাজা এখানে শেষ হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, দেখো আমি 4 পিস সরপুরিয়া নিলাম। একটু নরম আছে, গায়ে গায়ে লেগে যেতে পারে, কিন্তু সাবধানে নিয়ে যেতে হবে। আর এই হচ্ছে, আপনি এখানে এখন ওনার মানে আপনারই দোকান তো এটা দাদা? আমি ফ্রম আচ্ছা স্টাফ। এই সেই 113-14 বছরের পুরনো দোকান। এই 15টা ওটা নিয়ে নাও। হ্যাঁ এই হচ্ছে নিখুঁতি, দেখো একটু অন্যরকম দেখতে। ধরেন সনসেট নতুন দোকান। এটাই এখন চলে। বাবা কত কি আছে দেখো, নিরামিষ কেক। নলেন গুড় এখনো তো আছে না, এটা আগে। ভাই একটু সরবে। রাতুটি থাকবে তো? আপনার ফ্রিজের বাইরে কদিন থাকবে? হ্যাঁ আচ্ছা, মানে ফ্রিজ ছাড়া? ঠিক আছে। এই হচ্ছে এত রকম মিষ্টি। বাবা মহারায় উত্তম কুমার, মহারায়টা আবার উপরে তাদের দুজনকে নিয়ে একটা দৃশ্যের শুটিংও হয়েছিল এখানে, বোধকাণ্ড। দেখো এটা কৃষ্ণনগরে সর্বপ্রথম মিষ্টির দোকান, লেখাই আছে এখানে, সেই জন্যেই এই মিষ্টির এত কদর। এই হচ্ছে রাজবাড়ির গেট, প্রধান ফটক। আর সেই প্রধান ফটকের সামনে দেখো এতটা বিস্তীর্ণ প্রান্তর, সেটা দিয়ে সোজা এসে এই সামনেই তোমার রাজবাড়ির প্রধান ফটক, যেখানে দেখো দুদিকে দুটো সিংহ আছে। আর এই হচ্ছে রাজবাড়ি। দেখতে পাচ্ছ তোমরা, এই যে প্রধান ফটক। আর এটা এখন তো বন্ধ, শুধুমাত্র 12 দোল বা দুর্গা পূজা বা জগদ্ধাত্রী পুজো এই সময়টা খোলে, সেই সময় তোমরা রাজবাড়ির ভেতরে যেতে পারবে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি মহারাজা কৃষ্ণচন্দ্র, প্রত্যেকেই নাম জানো মহারাজা কৃষ্ণচন্দ্র। সেই কৃষ্ণচন্দ্রের নির্মিত যে রাজবাড়ি, আমাদের কৃষ্ণনগর রাজবাড়ি, সেই কৃষ্ণনগর রাজবাড়ির সামনে। আর এই রাজবাড়িতে যেমন তোমরা বিক্রমাদিত্যের সভায় নবরত্নের যে কনসেপ্ট তোমরা জানতে, ঠিক সেই রকমই মহারাজ কৃষ্ণচন্দ্রের যে রাজসভা, সেখানেও কিন্তু নবরত্ন ছিল। এবং তার মধ্যে বিদূষক গোপাল ভাঁড় তো আমাদের সবার ভীষণ প্রিয়। এছাড়াও রামপ্রসাদ, সাধক রামপ্রসাদ ওনার রাজসভায় গান গেয়ে গেছেন। নবরত্নের মধ্যে অনেক লেখক, গায়ক এবং বিদূষক সবাই ছিলেন। তো সেই মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় মানে রাজবাড়ির সামনে আমরা এখানে উপস্থিত আজকে। এই রাজবাড়ির যে প্রধান ফটক তোমরা দেখতে পাচ্ছ,
এই ফটক কিন্তু খোলা হয় 12 দোল উৎসবে, এবং এছাড়াও এখানে দুর্গাপূজা বা জগদ্ধাত্রী পুজোর সময়ও কিন্তু এই ফটক খোলা হয়। কিন্তু রাজবাড়ির একজন মেম্বার, রাজা, বর্তমান যে রাজা, উনি বর্তমানে মারা গেছেন, আজকে বোধহয় 10 দিন বা 12 দিন। তো সেই জন্য রাজবাড়ির ফটক বন্ধ। তো এখানে প্রাঙ্গণে প্রচুর বড় একটা মেলা বসেছে, সেই মেলাটায় আমরা একটু আধটু ঘুরবো, লাঞ্চ তো করবোই, আর দেখা যাক আর কি করা যায়। দুপুরের লাঞ্চ আমরা এখানে মেলার মধ্যেই একটা স্টল আছে, ওখানে আমরা লাঞ্চ সারছি। পরোটা, পনির, একটা সস দিয়েছে, স্যালাড আছে, আর ওরা পরোটা চিকেন খাচ্ছে। এই দেখো রাজবাড়ি প্রাঙ্গণে এটা 12 দোলের যে মেলা সেটা বসেছে। মেলা যে সানডে জমজমাট, এই হচ্ছে মেলা জমজমাট। আমি এখন উৎসব প্রাঙ্গণে যাব। আমরা সকলেই সিসিটিভি আওতায় মশলা দিয়ে তৈরি আমাদের এই জয়গুরু পাঁশকুড়ার চপ এক সম্পূর্ণ ভিন্ন স্বাদের চপ। এই চপের স্বাদ আপনাকে মুগ্ধ করবেই করবে। দূরে দাঁড়িয়ে না থেকে সোজা চলে আসুন আমাদের এই জয়গুরু পাঁশকুড়া চপের স্টল আর এক